بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال نبينا الكريم صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال ذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه الإمام البخاري وغيره رحمهم الله تعالى أجمعين الحمد لله শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি শুকরিয়া কৃতজ্ঞতা গুণকীর্তন উপস্থাপন করছি সে মহান মহিয়ান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সমগ্র বিশ্বের মৌলিক সৃষ্টিকর্তা সমগ্র বিশ্বে যা কিছু রয়েছে সেগুলোর মৌলিক সৃষ্টিকর্তা যিনি সৃষ্টির সেরা হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ দান করেছেন অনুকূল পরিবেশ দিয়েছেন আলো বাতাস খাবার দাবার সহ মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন সেগুলোর বৈধতা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন ও মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথে কোরআন সহিহ হাদিস সালাফ সালেহ সাহাবায়ে কেরাম তাবিন আযম যেভাবে জেনেছেন বুঝেছেন আমল করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ অতঃপর সালাত ও সালাম শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী রাসূল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শবান শিক্ষক আদর্শবান নেতা আদর্শবান পথ প্রদর্শক মহানুভব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নরনারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে জুমের মাধ্যমে দারসুল ফিকহের ৬৯তম পর্বে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ অন্যান্য দিনের মতো আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি লাভের নিমিত্তে তার ইবাদত বন্দিগি যথাযথভাবে জেনে বুঝে যথা নিয়মে যথা পদ্ধতিতে সম্পন্ন করার পরিপূর্ণ ঈমান মজবুত ঈমানের মধ্যে থেকে সৎ আমল সম্পন্ন করার মাধ্যমে যেন আমাদের সময় অতিবাহিত হয় অতিক্রান্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সিদ্দিক যারা আম্বিয়া যারা সালেহ যারা শুহাদা যারা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দিন আমিন আল্লাহুম্মা আমিন যারা আজকের আয়োজনকে সুন্দর নির্বিঘ্ন করার জন্য
সহজ সাবলীল করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করেছেন, করছেন, সহযোগিতা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। দুনিয়া আখেরাতে সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, নিরাপদে রাখুন। দুনিয়া আখেরাতে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিন, বৃদ্ধি করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের দারসুল ফিকহে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম ব্যক্তির জীবনে সালাত বা নামাজের গুরুত্ব। যদিও আমরা এ বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, আমার বিশ্বাস অন্যান্য উস্তাদ উস্তাদা তারাও আলোচনা করেছেন, আপনারা জানেন। এরপরেও আমাকে অনুরোধ করা হয়েছে বিষয়টা পুনরাবৃত্তি করার জন্য। সেই জায়গা থেকে আমি আলোচনায় নিয়ে আসছি। এটি আল্লাহ তাআলারই নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আলোচনা করুন, আপনি স্মরণ করিয়ে দিন, আপনি মনে করিয়ে দিন, কেননা এই আলোচনা, এই স্মরণ, এটা মুমিনদের উপকার বয়ে নিয়ে আসবে। আমরা যখন আলোচনা শুনি কোরআন এবং হাদিস থেকে, তখন হৃদয়টা গলে যায়, বিগলিত হয়, মনটা নরম হয়ে যায়, পরকালের প্রতি আগ্রহী হই, দুনিয়ার প্রতি বিমুখতা তৈরি হয়। কিন্তু আবার যখন ঘর সংসার কাজ কর্ম ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন যেন একটু পিছে সরে যায়, একটু দূরে সরে যায়। এজন্য বারবার আলোচনা করার কথা বলা হয়েছে। সেগুলো শুনলে মনে পড়বে, স্মরণ হবে, তার গুরুত্ব অনুধাবন হবে, তার প্রতি আগ্রহ জন্মাবে, আগ্রহ বাড়বে, এবং সেটি নিষ্ঠার সাথে করার ব্যাপারে যেই ইন্টেনশন, প্রবণতা, সেটিও আসবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মনে করিয়ে দেওয়ার জন্য সেই বিগত আলোচনায় আপনাদেরকে নতুন করে উপস্থাপন করছি। নিঃসন্দেহে সালাত, সালাত যেটাকে আমরা নামাজ হিসেবে জানি, এটি ইসলামী শরীয়তের একটি পরিভাষা, ইসলামী শরীয়তের একটি বিশেষ নাম, যে নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যে নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন। এটি আপনি আমি অথবা কোনো আলেমের দেয়া নাম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত একটি নাম। যদিও এই শব্দটি ইসলাম পূর্ব যুগে ব্যবহার হতো, যার কারণে সালাতের আবিধানিক অর্থ রয়েছে, সেটি হচ্ছে দোয়া, প্রার্থনা বা মোনাজাত, দোয়া করা, প্রার্থনা করা। এ অর্থেই ইসলাম পূর্ব সময়ে সালাত শব্দটি ব্যবহার হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পবিত্র কোরআনের মাঝে একটি পরিভাষা হিসেবে ব্যবহার করেছেন, এবং কোথাও কোথাও আবিধানিক অর্থেও ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে। তখন সেটি হয়তো রহমত অথবা তাসবিহ অথবা ইস্তিগফার সে অর্থে ব্যবহার হয়। কিন্তু পারিভাষিক অর্থে সালাত শব্দটি, আমরা যেটাকে নামাজ বলি, সেই সালাত শব্দটি ব্যবহার হয় হিয়া ইবাদাতুন যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসা মুফতাতিহাতুন বিত্তাকবীর ওয়া মুখতাতিমাতুন বিত্তাসলিম। কেউ কেউ বলেছেন হিয়া ইবাদাতুন যাতু আকওয়ালিন ওয়া আফআলিন আও হারাকাত ওয়া সাকানাত ওয়া আকওয়াল মাখসুসা মুফতাতিহা বিত্তাকবীর ওয়া মুখতাতিমা বিত্তাসলিম। কিছু কথা এবং কাজ, কিছু কথা এবং কাজ যেটি সুনির্দিষ্ট, নির্ধারিত। এই কথা এবং কাজ, এটাকে ইবাদতের উদ্দেশ্যে সম্পন্ন করা, যে কথা এবং কাজের শুরু হয় আল্লাহু আকবার বলার মাধ্যমে এবং শেষ হয় সালাম বলার মাধ্যমে, সালাম ফিরানোর মাধ্যমে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় সালাত বা নামাজ।
সম্মানিত উপস্থিতি, আমরা যদিও নামাজ নামে এটাকে বেশি চিনি, এর আগেও আমরা এই আলোচনায় বলেছি এবং রোজার আলোচনার সময়ও বলেছি যে এক সময় ভারতীয় উপমহাদেশে, শুধু ভারতীয় উপমহাদেশ নয় বরং এশিয়ার মধ্যে আহ আপনার তুর্কি ভাষা, তুরস্কের ভাষা, বিশেষ করে ওসমানী খেলাফতের শেষ দিকে এবং তুর্কি শাসন আমলে ফার্সি ভাষা, তুর্কি ভাষা এইগুলোর একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সেই সময় আরবি শব্দগুলোকে এই ফার্সি ভাষায় ট্রান্সলেশন করে ব্যবহার করা হয়েছে মানুষের যেন বুঝতে সহজ হয় সে জায়গা থেকে। কিন্তু এই অনুবাদটা, ট্রান্সলেশনটা, এটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে নয়। তার মানে নামাজ অর্থ হচ্ছে প্রার্থনা, দোয়া, এতটুকুই। নামাজ অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া, উপাসনা, পূজা। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় সালাত যেটি, সেটি কি এই প্রার্থনা, দোয়া, পূজা এই অর্থেই? কখনোই নয়। বরং এটি বিশেষ কিছু কর্ম এবং বিশেষ কিছু কথা নির্দিষ্ট পদ্ধতিতে বলার মাধ্যমে, সম্পন্ন করার মাধ্যমে যে কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে সালাত। এজন্য আমরা মুসলিম ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাই, যে নামকরণ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, যে নাম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই নামেই সেটাকে ডাকা, এটা হচ্ছে সর্বোত্তম, এটা সবচেয়ে ভালো। যদিও আমরা একেবারে ভুল বলবো না, অন্য নাম দিয়ে বলা এটাকে ভুল বলবো না, যেহেতু মানুষ নামাজ দ্বারা এই আমরা যে নামাজ পড়ি সেই পুরোটাকে বুঝায়, কিন্তু তার যথা নামে বলা এটাই হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। এই জন্য আমরা সালাত বলবো। সালাত, আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, আল্লাহ তাআলা সালাত দিয়েছেন, সালাতের জন্য আজান হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে আমরা মোটামুটি সালাত বা নামাজ তার পরিচয় জানতে পারলাম, যদিও এটিকে পরিচিত করার থেকে অনেক বেশি পরিচিত। এই যে সালাত বা নামাজ, এটি ইসলামী শরীয়তের দ্বিতীয় বৃহত্তম মৌলিক রুকন। ইসলামী শরীয়তের দ্বিতীয় বৃহত্তম মৌলিক রুকন না বললেই নয়। আমরা অনেকেই এই হাদিসটি জানি এবং অনুবাদ করি, বলে থাকি, কিন্তু এর মর্মার্থটা আমাদের হৃদয়ে সেইভাবে হয়তো দাগ কাটে না। এখানে যে রুকন বলা হয়েছে, হাদিসের মধ্যে এসেছে, এটি বুখারী মুসলিম সহ প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলোতে এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি, ইসলামের ভিত্তি পাঁচটি কাজের উপর। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই যে ভিত্তি বলা হচ্ছে, বিনা, যেটি অন্য হাদিসের মধ্যে এসেছে ইমাদ বা আমুদ, মানে খুঁটি, এই অর্থে এসেছে, এবং হাদিসে রুকন বা আরকান হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই খুঁটি বা ভিত্তি, যেটাকে আমরা ইংলিশে পিলার বলে থাকি, ফাউন্ডেশন বলে থাকি, যার ওপর ইসলামটা দাঁড়িয়ে আছে, যার ওপর ইসলামটা দাঁড়িয়ে আছে, এর অর্থ হচ্ছে এরকম যে যদি এইগুলোর কোনো একটা না থাকে তাহলে যেন তার ইসলামই নাই, তাহলে তার ইসলামই নাই, ইসলাম থাকবে না, ইসলামই টিকবে না। একটা বিল্ডিং, একটা ঘর, একটা প্রাসাদ, একটা অট্টালিকা নির্মাণ করার জন্য তার যেরকম খুঁটির দরকার হয়,
দেয়ালের দরকার হয়, পিলারের দরকার হয় বা ফাউন্ডেশনের দরকার হয়, একজন ব্যক্তির ইসলাম টিকে থাকার জন্য, সে নিজেকে মুসলিম হিসেবে দাবি করার জন্য, মুমিন হিসেবে দাবি করার জন্য, পরিচয় দেওয়ার জন্য তার মাঝে এই খুঁটিগুলো, ইসলামের যে খুঁটি, ইসলামের যে পিলার, স্তম্ভ, সেইগুলো থাকা আবশ্যক। যদি না থাকে তাহলে যেন তার ইসলামই নাই, তার ইমানই নাই। সম্মানিত উপস্থিতি, অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে এটা না থাকলে আপনার ইমান ইসলামই থাকবে না, আপনি মুসলিম মুমিনই দাবি করতে পারবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন 5টি বিষয়ের কথা। একজন ব্যক্তি মুমিন ও মুসলিম হওয়ার জন্য তাকে ইমান নিয়ে আসতে হবে, যেটা আমরা বলি ইসলাম গ্রহণ করা। ইমান নিয়ে আসা, ইসলাম গ্রহণ করা একই কথা। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইমান বা ইসলাম নিয়ে না আসবেন, ইসলাম গ্রহণ না করবেন, ইমান গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সেটা যত ভালোই দেখাক না কেন, সেটা যত ভালোই দেখাক না কেন, যত সুন্দরই দেখাক না কেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 54 নং আয়াতে বলেছেন, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনা আস-সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। যারা কাফের, মুশরিক, মুনাফিক, তাদের দান, তাদের সহযোগিতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, গ্রহণ করেন না। এই গ্রহণ করতে বাধা দেয় কোন জিনিস, সেটার কথা আল্লাহ বলছেন, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, তাদের দান খেরাত, তাদের বিভিন্ন অনুদান, সহযোগিতা, এটা আমরা গ্রহণ করি না। কেন গ্রহণ করি না? ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যেহেতু তারা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কুফরি করেছে। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কুফরি করেছে, এই জন্য তাদের দান খেরাত কবুল করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির ভালো কর্ম গ্রহণ করার জন্য প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে তাকে ঈমান নিয়ে আসতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। যদি সে ইসলাম গ্রহণ না করে, ঈমান না নিয়ে আসে, তাহলে তার কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, দেশে আছেন, তারাও যারা প্রবাসে আছেন বা বিদেশে আছেন, তারা আরো বেশি জানেন যে বিশ্বে বিধর্মী, অমুসলিম, সে আপনার হিন্দু হোক বা খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক অথবা আর অন্য কোনো ধর্মের হোক, এমনকি যারা নাস্তিক, কমিউনিস্ট, নাস্তিক, তাদের মধ্যেও অনেকে অনেক চ্যারিটিতে অনেক অনেক অর্থ সম্পদ দেয়। অনেক আহ দাতব্য প্রতিষ্ঠান আছে যেগুলোতে তারা ডোনেশন করে, ডোনেট করে। সম্মানিত উপস্থিতি, যেই টাকা পয়সাগুলো দিয়ে একেবারে অসহায়, ছিন্নমূল, সুবিধা বঞ্চিত অনেক মানুষের মধ্যে সেগুলো খরচ করা হয়, ব্যয় করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন মহামারীতে আক্রান্ত তাদের মাঝে খরচ করা হয়। আহ আপনার বিভিন্ন ঔষধ, ভ্যাকসিন ইত্যাদি তৈরি করতে তারা খরচ করে। অনেক জায়গায় বাসস্থান তৈরি করতে তারা সেগুলো খরচ করে। তারপরে রাস্তাঘাট মেরামতের জন্য ব্রিজ, কালভার্ট ইত্যাদি নগরায়নের জন্য সেগুলো ব্যয় করা হয়। এই যে সবকিছুই কি জন্য? মানুষের সহযোগিতার জন্য, মানুষের সহযোগিতার জন্য, মানুষের কল্যাণে তারা সেগুলো ব্যয় করে। এটা নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে এটা ভালো কাজ। অন্যের উপকার করা এটা ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ, পরোপকার, মানবতা পূর্ণ কাজ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পরকালে কোনো প্রতিদান পাবে না, কোনো সওয়াব পাবে না। দুনিয়াতে এর যতটুকু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝিয়ে দিবেন, হয়তো সম্পদ বাড়িয়ে দিবেন, অথবা সম্মান দিবেন, অথবা আরামায়েশ দান করবেন। যা পাওয়ার এর বিনিময়ে তারা দুনিয়াতে পেয়ে যাবে, কিন্তু পরকালে এর কোনো প্রতিদান তারা পাবে না। কেন? যেহেতু তারা ঈমান নিয়ে আসেনি। তাহলে ঈমান বা ইসলাম নামক বৈশিষ্ট্যের
অধিকারী না হওয়ার কারণে তার এত ভালো কাজ, এত মানবতাপূর্ণ কাজ, মানবদরদী কাজ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল ও মঞ্জুর করবেন না। এই জন্য এটা হচ্ছে পূর্ব শর্ত এবং প্রধান ও প্রথম শর্ত ঈমান গ্রহণ করা, ইসলাম গ্রহণ করা। ঈমান এবং ইসলাম গ্রহণ করা হয় কিভাবে সেটা আপনারা আলোচনা শুনেছেন, সুযোগ হলে আমরা পরবর্তী করবো ইনশাআল্লাহ। মন থেকে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া, এবং যে ব্যাপারে সে বিশ্বাস করলো, স্বীকৃতি দিল, তার দাবি অনুযায়ী কাজে বাস্তবায়ন করা। তিনটার সমন্বয়ে হচ্ছে ঈমান বা ইসলাম গ্রহণ। কোন ব্যক্তি যখন আহ মুখ দিয়ে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য যখন সে মুখ দিয়ে ঘোষণা দিল, মন থেকে সেটা বিশ্বাস করলো দৃঢ়ভাবে, খালেস ভাবে, এবং এর দাবি অনুযায়ী আমল করতে থাকলো, তখন সে মুমিন এবং মুসলিম, তখন সে মুমিন ও মুসলিম। তাহলে এটা হলো ফার্স্ট পিলার বা প্রথম রুকন। এই ঈমান এবং ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদতটি হচ্ছে সালাত বা নামাজ। সালাত বা নামাজ, আল্লাহু আকবার। এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে ঈমান ছাড়া, ইসলাম ছাড়া তো ইবাদত কবুল হবেই না। তো ঈমান ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত বা নামাজ। তার মানে অন্যান্য যে পিলার গুলো রয়েছে, বাকি যে তিনটা খুঁটি রয়েছে, সেই তিনটা খুঁটির মাঝে এই সালাত, এটা হচ্ছে শ্রেষ্ঠ খুঁটি, শক্ত খুঁটি, মজবুত খুঁটি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে হাদিসটি হাসান লিগাইরিহি, এবং সহিহ হাদিস এসেছে রাসুল আমরি আল ইসলাম ও আমুদুহু আস-সালাহ ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ। এটি সহিহ হাদিস। আর হাসান লিগাইরিহি হাদিস হচ্ছে আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। সহিহ হাদিসটাতে বলা হলো যে ইসলাম এটি হচ্ছে প্রধান বিষয়, একজন ব্যক্তির জন্য প্রধান বিষয় হচ্ছে ইসলাম। আর ইসলামের মাঝে শিরোমণি হচ্ছে, খুঁটি খুঁটি হচ্ছে সালাত বা নামাজ। ইসলামের খুঁটি হচ্ছে সালাত বা নামাজ, আর জিহাদ হচ্ছে এর শীর্ষস্থানীয় একটি বিষয়। আর হাসান লিগাইরি যে হাদিসটি বললাম, সেখানে বলা হলো যে সালাত এটা হচ্ছে দিনের খুঁটি। আর সালাত ইমাদুদ্দিন, দিন বা দিন ইসলামের খুঁটি হচ্ছে সালাত। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে সালাত প্রতিষ্ঠা করলো, আদায় করলো, সেজন্য দিনকে ঠিক রাখলো। আর ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে এই সালাতকে নষ্ট করলো, বাদ দিল, ছেড়ে দিল, উপেক্ষা করলো, স্কিপ করলো, সে যেন তার দিনকেই এড়িয়ে গেল, দিনকেই ভেঙে ফেললো, তার ইসলামকেই নষ্ট করে ফেললো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত হচ্ছে, নামাজ হচ্ছে একজন মুসলিম ব্যক্তির জীবনে ইসলাম গ্রহণ করার পর, ঈমান গ্রহণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা একটি আহ কম্পেয়ার করব, একটি তুলনামূলক পর্যালোচনা করব। এই যে পাঁচটি খুঁটি, এই পাঁচটি খুঁটির মাঝে ঈমান ইসলাম এটা তো সর্বোচ্চ, এটা না হলে অন্যগুলোর প্রয়োজনই আসবে না, প্রয়োজনই দেখা দিবে না। তো ঈমান ইসলাম গ্রহণ করার পরে বাকি খুঁটিগুলোর মাঝে সালাত শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ পর্যায়ের, কিভাবে একটু আমরা আমাদের মেধা, মগজ, মস্তিষ্ক খাটিয়ে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, এই পাঁচটির মাঝে পঞ্চম লিস্টে আছে, ফিফথ লিস্টে আছে, সেটা কি? হজ। ওয়া হাজ্জি বাইতিল্লাহিল হারাম মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ আদায় করা যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সামর্থ্য রাখে, সক্ষম, এরকম ব্যক্তির জন্য। এটা হচ্ছে পিলার। সম্মানিত উপস্থিতি, আপনারা এর আগে বহুবার আলোচনা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ, হে মানুষেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। এক সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি জিজ্ঞাসা করে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছরই আদায় করতে হবে? আপনি বললেন হজ ফরজ করা হয়েছে, হজ কি প্রতি বছরই আদায় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাম চুপ থাকলেন, কিছুক্ষণ পরে বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাস্তাতা'তুম, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছরের জন্যই ফরজ হয়ে যেত, কিন্তু তোমরা সেটা আদায় করতে সক্ষম হতে না। এই হাদিসের পরিপূরক হাদিস এসেছে যেটা হজ জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ। সম্মানিত উপস্থিতি, তাহলে হজ এটা একজন মুমিন ও মুসলিম ব্যক্তির জীবনে একবার ফরজ। সে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, কম বেশি যতদিন হায়াত পাক, তার জীবনে একবার ফরজ। তাও কি ঢালাও ভাবে সবার জন্য? ঢালাও ভাবে সবার জন্য না। স্বয়ং আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ আদায় করার সক্ষমতা রাখে, শারীরিকভাবে, আর্থিকভাবে, আহ এর যে কন্ডিশন গুলো রয়েছে সেগুলো পূরণ সাপেক্ষে। তাহলে এই সক্ষমতা থাকা সাপেক্ষে হজ ফরজ, কিন্তু জীবনে একবার, জীবনে একবার। একজন সামর্থ্য হয়নি, 80 বছর বয়স পেয়েছে, মারা গিয়েছে, তার হজের জন্য আল্লাহ তাআলা কোনো পাকড়াও করবেন না, তাকে জবাবদিহিতার মুখে নিয়ে আসবেন না, যেহেতু এটা জীবনে একবার ফরজ, সামর্থ্য থাকার শর্তে। কিন্তু সলাত বা নামাজ, এটা দৈনিক 5 বার, এটা দৈনিক 5 বার আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় প্রকার, ফোর্থ পিলার যেটা, চতুর্থ খুঁটি, যেটাকে সওম বলা হয়েছে, সওম বা সওমে রমাদান বা সিয়াম রমাদান, রমাদান মাসের রোজা বা সিয়াম, এটি আদায় করার কথা বলা হয়েছে। এই যে রমাদান মাসের সিয়াম বা রোজা, এটা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে শেষে বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমাদান মাস পেলে এই সিয়াম রাখবে। এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রমাদান মাসের সিয়াম বা রোজা, এটা আল্লাহ ফরজ করেছেন। এই রমাদান মাস বছরে কয় দিন? বছরের দিনের হিসেবে মাত্র 30 দিন, মাসের হিসেবে মাত্র 1 মাস। তার মানে 11 মাস বাদে 1 মাসের জন্য রমাদান মাসের সিয়াম ফরজ। বাকি 11 মাস কিন্তু ফরজ নয়, বাকি 11 মাস ফরজ নয়। আবার এই রমাদান মাসের সিয়ামের ক্ষেত্রে ছাড় রয়েছে, আমরা একটু পরে সেটা বলবো। তাহলে রমাদান মাসের সিয়াম ফরজ, কিন্তু এটি হচ্ছে 11 মাস পর মাত্র 1 মাসের জন্য। আর সালাত বা নামাজ, এটা দৈনিক, প্রত্যেক দিন 24 আওয়ার্সে 5 বার। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি হজের তুলনায় রোজার যে নামাজের যেরকম গুরুত্ব বেশি, অনুরূপ ভাবে সিয়ামের থেকেও নামাজের বা সালাতের গুরুত্ব বেশি। থার্ড পিলার যেটা আছে, তৃতীয় খুঁটি, ইতা উজ যাকাহ, যাকাত প্রদান করা। এর সাথে একটু তুলনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও। অন্যভাবে অন্যান্য আয়াতে যাকাত দেয়াকে ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তো এই যাকাত ফরজ, যাকাত ফরজ বছরে মাত্র একবার, বছরে মাত্র একবার। বেশিরভাগ সম্পদের ক্ষেত্রে যাকাত ফরজ বছরে মাত্র একবার। শুধুমাত্র যেটা চাষবাস করা হয়, জমিনে যতবার চাষ করবে ততবার দিতে হবে। বছর এটা নিজের প্রয়োজনের উদ্বৃত্ত হতে হবে। এইভাবে আর অনেকগুলো শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ সাপেক্ষে যাকাত দিবে, তাও বছরে মাত্র একবারের জন্য, বারবার নয়। অথচ এর বিপরীতে সালাত বা নামাজ, এটা হচ্ছে প্রত্যেক দিন 5 বার। সম্মানিত উপস্থিতি, অতএব একজন ব্যক্তি মুমিন ও মুসলিম হওয়ার পরে আর বাকি 4টি খুঁটির মধ্যে, 4টি পিলারের মাঝে, স্তম্ভের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত বা নামাজ। এজন্যই একজন মুমিন ও মুসলিম ব্যক্তির জীবনে এই নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের গুরুত্ব এত বেশি। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে
বিষয়টা দাঁড়ালো এরকম যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি, একজন ব্যক্তি আপনার কাছে ইসলাম গ্রহণ করলো, অথবা আপনি নিজে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আপনার জাকাত ফরজ নাও হতে পারে, অথবা 1 বছর অপেক্ষা করতে হবে। আপনি শাওয়াল মাসে ইসলাম গ্রহণ করেছেন, আপনাকে 1 বছর অপেক্ষা, 11 মাস অপেক্ষা করতে হবে রোজা নামক ফরজ আদায় করার জন্য। আপনি সামর্থ্য রাখেন হজ আদায় করার জন্য, সেই জুলহজ মাস আসতে হবে, আপনার সামর্থ্য পূর্ণ হতে হবে, তারপরে হজ ফরজ হবে। কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে যে ইবাদতটি ফরজ হবে সেটি হচ্ছে নামাজ বা সালাত। নামাজ বা সালাত। একজন মানুষ জোহরের সময় ইসলাম গ্রহণ করেছে, তার উপর তখনই জোহরের নামাজ পড়া ফরজ, তখন থেকে শুরু হয়ে গেল জোহর আসর মাগরিব এভাবে ফরজ। একজন ফজরের সময় ইসলাম গ্রহণ করলো, তার উপর ফজরের নামাজ ফরজ। মাগরিবের সময়, মানে যখন ইসলাম গ্রহণ করছে তখনই তার উপর যে ইবাদতটি ফরজ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে সালাত, যেটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে অপেক্ষা করতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়, কিন্তু সালাতের ক্ষেত্রে এমনটা নয়। এই হচ্ছে মোটামুটি আহ সালাতের গুরুত্ব, যেটা আমরা একটু তুলনা করে আমাদের মগজ এবং মেধাকে খাটিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব কেমন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সালাতের গুরুত্ব কিভাবে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমাদের অনেকের কাছে এটি খুব প্রসিদ্ধ একটি কথা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে 80 বারের মতো বলেছেন সালাতের কথা। সালাত পড়ো, নামাজ আদায় করো 80 বার বা তার থেকেও বেশি। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, এই কথাটার সত্যতা রয়েছে, এটি সত্য কথা। 80 বারেরও, হ্যাঁ, মোর দেন 80, 80 বারেরও বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাত পড়তে বলেছেন। কোথাও বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত পড়ো। কোথাও বলছেন লিউকিমুস সালাহ, তারা যেন সালাত পড়ে। কোথাও বলছেন যেন সালাত পড়া হয়। কোথাও বলছেন সালাত পড়ো, এই সফলতা রয়েছে। এইভাবে কোথাও মুমিনদের বৈশিষ্ট্য, মুসলিমদের বৈশিষ্ট্য, জান্নাতে যাওয়ার মাধ্যম, মুত্তাকি হওয়ার মাধ্যম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে কোরআনের মধ্যে 80 বারেরও বেশি জায়গায় নির্দেশ করেছেন, বুঝিয়েছেন সালাত পড়তেই হবে, সালাত আদায় করতে হবে। এরকম একটি আয়াত হচ্ছে সূরা আল বাকারা 43 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ও মুসলিম ব্যক্তিদের উপর সালাতকে ফরজ করে দিয়েছেন, সালাতকে আবশ্যক করে দিয়েছেন, সালাত পড়তে বলেছেন। সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ, যারা মুমিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদেরকে আপনি বলুন তারা যেন সালাত আদায় করে, তারা যেন সালাত পড়ে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে বারবার আদেশ করেছেন যেন তারা সালাত পড়ে, তারা নামাজ পড়ে। সহিহ বুখারী, মুসলিম সহ প্রসিদ্ধ প্রায় অধিকাংশ হাদিসের কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কোথাও কোথাও সরাসরি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসক হিসেবে পাঠালেন, গভর্নর হিসেবে পাঠালেন, তখন তাকে কিছু বিশেষ নাসিহা করলেন, নির্দেশ দিলেন। সেই নির্দেশগুলোর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন ইন্নাকা তা'তি আহলা কিতাবিন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি যে এলাকায় যাচ্ছ সেখানে আহলে কিতাবদের অবস্থান, ইহুদি খ্রিস্টান রয়েছে, তাদেরকে সর্বপ্রথম তুমি দাওয়াত দিবে এই সাক্ষ্য দেওয়ার, স্বীকৃতি দেওয়ার জন্য যে আমি ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। যদি তারা ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে যে বিষয়ে দাওয়াত দিবে ফাআলিম ফাইনহুম আতাউকা লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে তুমি জানিয়ে দিবে, তারা যদি ঈমান ইসলাম গ্রহণ করে, মেনে নেয়, তাহলে তাদেরকে জানাবে, তাদের মাঝে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ফরজ করেছেন
দিনে রাতে 5 ওয়াক্ত সালাত, ফরজ শব্দ উল্লেখ পূর্বক, হ্যাঁ, ইফতারাদা আলাইহিম, আল্লাহ তাদের উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন, অবধারিত করে দিয়েছেন। খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাত 24 ঘন্টায় তারা 5 ওয়াক্ত সালাত পড়বে, এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মহাবিশ্বের বিস্ময়কর একটি ঘটনা ইসরা এবং মিআরাজ, ইসরা এবং মিআরাজ, যারা মুসলিম তারা এটাতে বিশ্বাস করি, যার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই আলোচনা নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এখানে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এভাবে শেষ করেছেন। তো এখানে ইসরার কথা বলা হয়েছে, যে একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের সেখানে ভ্রমণ করেছেন এবং সেখান থেকে তিনি ঊর্ধ্ব গমন করেছেন, মেয়ারাজ সংঘটিত হয়েছে। দুনিয়ার আসমান ভেদ করে পরবর্তী আসমান, এইভাবে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছাকাছি গিয়েছেন এবং পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, মানে সরাসরি বলতে এখানে কোনো মাধ্যম ছাড়া, এমনিতেই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবী এবং রাসূল আল্লাহর সাথে কথা বলতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় তার মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তবে দুজনের মাঝে পর্দা ছিল। তো সেই জায়গায় কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং উপহার দিয়েছেন। সেই উপহারগুলোর মাঝে বলা হয়েছে খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত, যে আয়াত দুটো, বিশেষ করে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, শেষের 2 আয়াত, এটা বলা হয়েছে। আর হচ্ছে 50 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত সালাত 50 বার। আমরা যেটা এখন 5 বারের কথা বলছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, 50 বার দিনে রাতে। তিনি সেটা বিধান পেয়ে দুনিয়ায় আসছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে রাসূলকে পরামর্শ দিয়েছেন, 50 ওয়াক্ত সালাত আদায় করা তোমার উম্মতের জন্য কঠিন হবে, তুমি আল্লাহর কাছে আবেদন করে আরো কমিয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ পেয়ে আল্লাহর কাছে আবেদন করে কমিয়ে নিয়েছেন। আবার ফিরে এসেছেন, কিছু কমানো হয়েছে, আবার ফিরে এসেছেন, আবার ফিরে গিয়েছেন। এইভাবে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া আসার মাধ্যমে 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন। 45 কমিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মজার বিষয় হলো এখানে 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত নির্ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ঘোষণা দিলেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, এটি সংখ্যায় 50 থেকে কমে 5-এর মধ্যে আসলো। খামসুন, এটা 5 বার, এটা 5 বার। তবে সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে, পুণ্য লাভের দিক থেকে হিয়া খামসুনা, এটা 50-এর সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়ার মাধ্যমে ব্যক্তি 50 ওয়াক্ত সালাত পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে সে তার 10 গুণ সওয়াব পাবে। একটা সালাত পড়লে সে 10টা সালাতের সওয়াব লাভ করবে। প্রিয় উপস্থিতি, এই ঘটনা থেকেও সালাতের বা নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারি। দুনিয়ার যত বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধান নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় অবস্থানকালীন সময়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু সালাত হচ্ছে এক্সেপশনাল, নামাজ হচ্ছে এক্সেপশনাল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন এবং দুনিয়ার অনেক দূরে 7 আসমান ভেদ করে আল্লাহর কাছাকাছি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এখান থেকেও এই সালাতের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এইভাবে সালাতের অনেক দিক রয়েছে যেগুলোর মাধ্যমে গুরুত্ব বোঝা যায়। যেমন সালাত বা নামাজ, এটি এমন একটি ইবাদত, এটি এমন একটি ইবাদত
যেটি মাত্র 7 বছর বয়স থেকে আদেশ করার ব্যাপার, আদায় করার ব্যাপারে আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা অনেকেই যারা দিনী আলোচনা শুনেন জানেন, অনেক ইবাদতের ক্ষেত্রে বা বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে মুকাল্লাফ হতে হবে। মুকাল্লাফ হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং হিতাহিত জ্ঞান সম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া এবং মস্তিষ্ক ঠিক থাকা, পাগল বা মাতাল না হওয়া। তারপরে তার উপর ইসলামী শরীয়তের বিধান প্রযোজ্য হয়, যেমন সিয়ামের ক্ষেত্রে, হজ্জের ক্ষেত্রে, আরো অনেক বিধানের ক্ষেত্রে। এগুলো প্রাপ্তবয়স্ক না হলে ফরজ নয়। কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন কথা বলেছেন। মাত্র 7 বছর বয়স তখন থেকে বলছেন সালাতে নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম সাব'উ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। তোমরা তোমাদের বাচ্চাদেরকে তাদের বয়স যখন মাত্র 7 বছর তখন থেকে সালাতের নির্দেশ দাও, সালাত পড়তে বলো, সালাত আদায় করতে বলো। এইভাবে পড়তে পড়তে 10 বছর বয়সে যদি অভ্যাস হয়ে যায়, সে নামাজ আদায়কারী হয়ে যায়, মুসল্লি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু 10 বছর বয়স হয়ে গেছে, এরপরও সে সালাত পড়ছে না, দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন ওই বাচ্চাকে নামাজ ছাড়ার কারণে প্রহার করো, মারধর করো। আল্লাহু আকবার। নামাজ বা সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। শিশু 10 বছরে শৈশব পার হয় না, শিশুত্ব থেকে যায়, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত না পড়ার কারণে তাকে প্রহার করার, শাসন করার, মারধর করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এটা সালাতের ক্ষেত্রে যেন বিশেষ গুরুত্ব প্রদান করেই এমনটা বলেছেন, যা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলেননি। প্রিয় উপস্থিতি, সত্যিকার অর্থে সালাতটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত যেহেতু প্রতিদিনের, এই ইবাদত যেহেতু আজন্মের, যতদিন বেঁচে থাকবে মৃত্যু অবধি ইবাদতে অভ্যস্ত থাকতেই হবে, এটা পারফর্ম করতেই হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশু থেকে এর অভ্যাস করতে বলেছেন, যেই অভ্যাস পরবর্তীতে যেন সে কোনো কারণে বাদ না দেয়, ছাড়া না পড়ে, একেবারে শৈশব থেকে এর ওপর অভ্যস্ত হয়ে যায়। সালাতের গুরুত্ব আমরা বুঝতে পারি। দেখুন, ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান আছে যেগুলো সফর অবস্থায়, মুকিম না সফর মুসাফির সে অবস্থায় মাফ, সে অবস্থায় মাফ, অথবা হালকা করা হয়েছে, অথবা হালকা করা হয়েছে। যেমন আপনার রোজার ব্যাপার, রোজার বিষয়ে বলা হয়েছে, সিয়ামের বিষয়ে বলা হয়েছে। যদি মুসাফির থাকে তাহলে রমজান মাসের রোজা ফরজ নয়, সফর শেষ করে যখন নিজের এলাকায় আসবে তখন তার সুবিধা মতো সময়ে রোজা রাখবে, তখন সিয়াম রাখবে। কিন্তু নামাজের ব্যাপারে ছাড় নেই। নিজের এলাকায় থাকলেও নামাজ পড়তে হবে, যদি মুসাফির হয়, সফরে থাকে, তাও পড়তে হবে। 4 রাকাত গুলো কম করে 2 রাকাত করে কসর করে পড়বে, তারপরও তাকে পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। আমরা জানি, অসুস্থ হলে, কোনো ব্যক্তি অসুস্থ হলে তার দুনিয়ার অনেক কিছুই ভালো লাগে না। এটা তো সুখের বিপরীত, অসুখ। সুখের বিপরীত হচ্ছে অসুখ, অসুস্থ। কোনো কিছুই ভালো লাগে না, বা অনেক কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, বিশ্রামও ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধানের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। রোজা অসুখ অবস্থায় রাখা কঠিন, হজ অসুস্থ অবস্থায় আদায় করা কঠিন, এরকম আরো দেখা যাবে অনেক বিধান আছে, এগুলোতে ছাড় দিয়েছেন, যখন সুস্থ হবে তখন আদায় করবে। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি, সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি। আপনি সুস্থ থাকেন তাও পড়তে হবে, অসুস্থ থাকেন তাও পড়তে হবে। সুস্থ থাকলে আপনি দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে সালাত পড়বেন, যদি দাঁড়িয়ে পড়তে না পারেন অসুস্থতার কারণে, প্রতিবন্ধকতার কারণে বসে পড়বেন। বসেও যদি না পড়তে পারেন তাহলে আপনি শুয়ে শুয়ে পড়বেন। শুয়ে শুয়েও যদি না পড়তে পারেন ইশারা করে পড়বেন। তারপরও আপনাকে পড়তেই হবে, এটাকে ছাড়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত আপনার মাথা মস্তিষ্ক ঠিক আছে, আপনি বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তেই হবে। হসপিটালে একেবারে মুমূর্ষ অবস্থা, কঠিন অবস্থা, সালাতের সময় হয়ে গেছে, সে সময় আপনার জন্য নামাজ মাফ নয়, নামাজের ছাড় নেই। জিহাদ, যুদ্ধ চলছে, শত্রু সামনাসামনি, মুখোমুখি, এরকম সময়েও সালাত পড়তে হবে, সালাত পড়ার কথা বলা হয়েছে, সালাত বাদ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। তাহলে সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে এই সালাতকে এইভাবে ওইভাবে এখন তখন
সব সময় পড়ার কথা বলা হয়েছে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এই হাদিস শুনে থাকবেন, সহিহ বুখারী, মুসলিম আর অনেক হাদিসের কিতাবে এসেছে। আমি তিরমিজির হাদিসটি উদ্ধৃত করছি, সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। মরার পরে কিয়ামতের দিন, মরার পরে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে তার আমলের, যাবতীয় আমলের মধ্যে আমল সংক্রান্ত বিষয়ে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে তার নামাজ সম্পর্কে। তার নামাজ সম্পর্কে হজ, যাকাত, সিয়াম, সত্য কথা বলা, বাপ মার খেদমত করা, সদাচরণ করা, স্বামী স্ত্রীর অধিকার আদায় করা, ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে সবগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তার সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সলুহাত, যদি এই নামাজের হিসাব ঠিক হয়, যথাযথ হয়, ঘাটতি না থাকে, পরিপূর্ণ হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি বিজয়ী, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি বিজয়ী, তার আর কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসাল্লিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসাল্লিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুসাল্লিন। যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, ঘাটতি থাকবে না, অপূর্ণতা থাকবে না, সে ব্যক্তি সফল, সফল, সে ব্যক্তি বিজয়ী, তার আর কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু যদি নামাজের হিসাব ঠিক মতো না হয়, তাহলে সে ধরা খেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি নামাজের হিসাব ঠিক মতো না দেয়, প্রথম প্রশ্ন, প্রথম বিষয়, এই বিষয়ে যদি সে পাস না করতে পারে, এ বিষয়ে যদি সে উত্তীর্ণ না হতে পারে, কৃতকার্য না হতে পারে, তাহলে সে ধ্বংসপ্রাপ্ত, তাহলে সে ক্ষতিগ্রস্ত, তাহলে সে ক্ষতিগ্রস্ত, ধরা খেয়ে গেল। তার আর পার পাওয়ার সুযোগ নেই, তার আর ছাড় পাওয়ার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকেও সালাত বা নামাজের গুরুত্ব সুন্দরভাবে ফুটে ওঠে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অতএব এই নামাজ, এই সালাত, এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলিম ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলে তাকে মুসল্লি হতে হবে, তাকে নামাজ পড়তে হবে। মুসলিম দাবি করছে, সালাত পড়ে না, এই দাবি ঠিক নয়, এ দাবি যথার্থ নয়, এ দাবি টিকবে না। এটা শুধু মুখের দাবি হবে, বাস্তবতায় সে মুসলিম হবে না। প্রিয় উপস্থিতি, এজন্য এই নামাজকে, সালাতকে যথাযথ গুরুত্ব দিয়ে আমাদের সঠিকভাবে আদায় করা দরকার, যাতে করে আমরা ইসলাম থেকে বের না হয়ে যাই, ইসলাম থেকে নাম কাটা না যায়, ইসলাম থেকে আমরা বাদ পড়ে না যাই। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত পরিত্যাগকারী, সালাত পরিত্যাগকারী, যে নামাজ পড়ে না, সালাত পড়ে না, তার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। তার হুকুম কি, ইসলামী শরীয়তে তার বিধান কি, সে সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। নিঃসন্দেহে সালাত পড়া, এটা তো অনেক সওয়াবের, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, অনেক সওয়াবের, ফজিলতের, দুনিয়া এবং আখেরাতে, সেগুলো আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আমরা এতক্ষণ থেকে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে বাস্তবতার আলোকে আমাদের মগজ মস্তিষ্ককে কাজে লাগিয়ে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে এটা একজন মুসলিম ব্যক্তির জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত, কাজ। এর পরেও যদি কোনো ব্যক্তি এই নামাজকে উপেক্ষা করে, নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তার ইসলামী শরীয়তে বিধান কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন করার জন্য, অথবা নিষেধ করেছেন বেঁচে থাকার জন্য, এই আদেশগুলোর এবং নিষেধগুলোর মাঝে কিছু কিছু কাজ, যেই কাজটা না করার কারণে অথবা নিষিদ্ধ কাজ করে ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করেছেন। পরকালে তো শাস্তি আছেই, পরকালে তো শাস্তি আছেই, দুনিয়াতেই শাস্তির ব্যবস্থা করেছেন। এরকম একটি কাজ হচ্ছে এই নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেয়া, নামাজ না পড়া, নামাজ না ছেড়ে দেয়া। আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি শুনেন তাহলে আপনার গা শিউরে উঠবে। নামাজ না পড়ার কারণে তার বিধান কত কঠিন, নামাজ না পড়ার কারণে তার বিধান কত কঠিন। একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নামাজ না পড়া, নামাজ না পড়া এটা দুই ভাবে হতে পারে। একজন ব্যক্তি মুসলিম দাবি করছে, মুমিন দাবি করছে, এরপরও নামাজ পড়ে না, এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে সে নামাজকে ইসলামের বিধানই মানে না, মনে করে না, নামাজকে ইসলামের বিধান হিসেবে বিশ্বাসই করে না, মেনে নেয় না। না, দাবি করছে যে হ্যাঁ সে মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, নামটা হয়তো আব্দুর রহিম বা আব্দুল খালেক, এরকম মুসলিম নাম, মুহাম্মদ বা আহমদ, বাপ মা নাম রেখেছিল, সেই হিসেবে সে মুসলিম, মুসলিম দাবি করে, কিন্তু নামাজের ধার ধারে, নামাজ পড়েন, নামাজ মানেও না, বিশ্বাসও করেন। এরকম যদি হয় তাহলে সে কাফের, তাহলে সে কাফের, সে অমুসলিম। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে এই ব্যক্তিকে কাফের না মনে করবে সেও কাফের হয়ে যাবে, তারও ঈমান থাকবে না। যে নামাজকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, ইসলামের বিধান হিসেবে মানে না, এরকম ব্যক্তিকে যদি, এরকম ব্যক্তি কাফের, এই কাফেরকে যদি কেউ কাফের না মনে করে তাহলে যে কাফের মনে করবে না তারও ঈমান থাকবে না, তারও ইসলাম থাকবে না। কত কঠিন কথা! তাহলে সালাতকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, এটা কুফরির নামান্তর। ইসলামকে অস্বীকার করার নামান্তর। এই ব্যক্তি যতই পাক্কা সাচ্চা মুসলিম দাবি করুক তার ইসলাম থাকবে না। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে ব্যক্তি যদি সালাত না পড়ে, এই না পড়াটা, সালাতকে স্বীকার করে, সে দাবি করে যে হ্যাঁ আমি মুসলিম, নামাজ এটা ইসলামী শরীয়তের বিধান, ফরজ বিধান, এটা আমি মানি, কিন্তু পড়তে পারি না, পড়া হয় না, অলসতা করে, অবহেলা করে, কাজের দোহাই দিয়ে, এইভাবে ওইভাবে নামাজ ছেড়ে দেয়। এখন শীতের দিন, বাংলাদেশে শীতের দিন, এই এত ঠান্ডার মধ্যে নামাজ পড়তে হলে আবার অজু করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইরকম বিভিন্ন অজুহাতে সে সালাতকে বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়াটা যদি পুরোপুরি হয়, কোনো নামাজই পড়ে না সে, কোনো নামাজই পড়ে না। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, জুমা, এই ধরনের কোন নামাজই সে পড়ে না, এই ব্যক্তিও কাফের, এরকম ব্যক্তিও কাফের। কেননা তার মুখের দাবির সাথে কাজের মিল নাই, কর্মের মিল নাই। এটা যেন মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য সে বলছে যে হ্যাঁ আমি মুসলিম, নামাজ মানি। সে যদি আসলেই মানতো তাহলে সে নামাজ পড়তো, সে নামাজ পড়তো। যেহেতু পড়ে না, সেও যেন কাফের। আর যে কখনো পড়ে, যে কখনো পড়ে কখনো ছাড়ে, এই শ্রেণীর মানুষই বেশি। কখনো পড়ে কখনো ছাড়ে, পাঁচ ওয়াক্ত পড়ে না, হয়তো মেহমান আসলে তখন মেহমানের সাথে পড়তে যায়, পুরুষরা মসজিদে যায়, অথবা মহিলারা বাসায় পড়ে, অথবা কোনো অকেশন আসলে, বাবা মারা গিয়েছে বা আত্মীয় মারা গিয়েছে, জানাজার নামাজে যায়, এরকম। মাঝে মাঝে জোহরের নামাজটা গোসল টোসল করে এসে যাক এখন একটু পড়ে নেই, তো আসরের খবর নাই, ফজরের খবর নাই, এশার খবর নাই, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। এরকম শ্রেণীর যদি কেউ হয় তাহলে তার ব্যাপারে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন এও কাফের, এই ব্যক্তিও কাফের হয়ে যাবে, নামাজ ছাড়ার কারণে সেও কাফের হয়ে যাবে। তবে জমহুর ওলামায়ে কেরাম, বেশিরভাগ ইসলামিক স্কলার, তারা বলছেন যে না, এরকম ব্যক্তি কাফের হবে না, তবে নিঃসন্দেহে সে বড় ধরনের অন্যায়কারী, বড় ধরনের পাপী, বড় ধরনের পাপী, বড় ধরনের অন্যায়কারী। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে কত শক্ত করে বলেছেন, কত শক্ত করে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি একটা সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কুফরি করলো। যে ব্যক্তি একটা সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কুফরি করলো, সে যেন কাফের হয়ে গেল। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। আমাদের মাঝে আর তাদের মাঝে,
তাদের মাঝে মানে মুসলিমদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। মুসলিম সালাত পড়ে আর অমুসলিম সালাত ছাড়ে। তার মানে যে সালাত পড়লো সে মুসলিম থাকলো, যে সালাত পড়লো না সে মুসলিম থেকে বের হয়ে গেল, কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। বাইনাল আবদি আই বাইনাল আবদিল মুমিন ওয়াল মুসলিম, একজন মুমিন ও মুসলিম ব্যক্তির মাঝে আর একজন কাফের ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে, একজন মুশরিক ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত পড়লো সে মুসলিম ব্যক্তি, আর যে সালাত ছেড়ে দিল সে মুসলিম নয়, সে যেন কাফের, সে যেন মুশরিক, সে যেন কাফের, সে যেন মুশরিক। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট ভাবে বলেছেন, এর পরেও সালাত ছেড়ে দেওয়া এটা একজন মুমিন দাবিকারী ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এটা সম্ভব হতে পারে না। সাহাবায়ে কেরাম স্পষ্ট ভাবে বলছেন, রাসূলের যুগে, রাসূলের যুগে যারা মুসলিম দাবি করত, মুমিন দাবি করত, তারা নামাজ পড়তো, সালাত পড়তো। আর যারা নামাজ পড়তো না, সালাত পড়তো না, তাদেরকে তারা মনে করতেন হয় কাফের আর না হলে মুনাফিক, কাফের আর না হলে মুনাফিক। কেননা মুনাফিক বা কাফের ছাড়া নামাজ ছাড়তে পারে না। মুমিন ব্যক্তি নামাজ ছাড়বে না, যে মুনাফিক বা কাফের সে কি করতে পারে, ছাড়তে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত শক্ত, অন্য কোন বিধানের ক্ষেত্রে এত শক্ত করে বলেননি, সালাত ছাড়ার ব্যাপারে যত শক্ত করে বলেছেন। এই জন্য একজন সালাত পরিত্যাগকারী, নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি, এরকম ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মারা যায় তাহলে সে কাফের অবস্থায় মারা গেল। আর কাফের অবস্থায় মারা গেলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, পরকালে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে স্পষ্ট ভাবে বলেছেন, সূরা আল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের মধ্যে ঘোষণা করেছেন যে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে পরস্পরে কথা বলবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে পরস্পরের কথা বলবে, হে অমুক তুমি কেন জাহান্নামে এসেছো, তুমি কেন জাহান্নামে এসেছো। আমরা শুনেছি জেলখানায় নাকি এই ধরনের কথা বলে অপরাধীরা, আমি তো অমুককে খুন করে জেলখানায় এসেছি, তুই কি জন্য এসেছিস, ও ডাকাতি করে এসেছে, তুই কি জন্য এসেছিস, এরকম নাকি পরস্পর জিজ্ঞাসা করে। তো জাহান্নামীরাও জাহান্নামে জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলো। তারা জাহান্নামে আসার কারণ হিসেবে সর্বপ্রথম যেটা উল্লেখ করবে সেটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, বলবে আমি মুসল্লি ছিলাম না, সালাত পড়তাম না। তাহলে সালাত না পড়ার কারণে জাহান্নামে গিয়েছে। আর অন্যান্য অপরাধের কথা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু এখানে সালাত না পড়ার কথাটা প্রথমেই নিয়ে এসেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে সালাত ছেড়ে দেওয়া এটার শাস্তি যেন হচ্ছে জাহান্নাম। আমরা দুনিয়াতে আসি, একজন মানুষ যদি সালাত না পড়ে, সালাত না পড়ে, নামাজ না পড়ে, তাহলে তার অবস্থাগুলো আমরা বললাম। অস্বীকার করলে সে কাফের, আর যদি স্বীকার করে এরপরও না পড়ে, একেবারে না পড়ে, তাহলে সে কাফের হবে। কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, যাদের সংখ্যায় দুনিয়াতে বেশি, নামে মুসলিম, 90% মুসলিমের দেশ বাংলাদেশ, অথচ মসজিদে গেলে দেখা যায় 20 ভাগও নাই, 25 ভাগও নাই। ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া অন্য মুসল্লি নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক জায়গায় আমার কাছে ইমাম সাহেব আক্ষেপ করে বলে, ভাই একটু এখানে আলোচনা করুন। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় খুতবা দিতে যাই, খুতবা দেই, আল্লাহর একদিনই বান্দির মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমরা সে কাজে চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়ের দান করুন। তো সেই জায়গার ইমাম সাহেব খুব আক্ষেপ করে বলছেন, এত বড় মসজিদ, ছাদ দেয়া মসজিদ, এ দেখেন জুমার দিনে মসজিদ ভরে গেল, কিন্তু ফজরের সময় আজান দেওয়ার পরে একামত দেওয়ার মতো আর মানুষ থাকে না। আমি ইমামতি করব, একামত দিবে, এরকম থাকে না। কখনো কখনো আমি একাই নামাজ পড়ে বাসায় যাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত দূর অবস্থা মুসলিমদের, এরা নামে মুসলিম,
90 ভাগ 92 ভাগ মুসলিমের দেশ বাংলাদেশ, অথচ ফজরের সময় 2 জন 4 জন 5 জন, বেশিরভাগ মসজিদের কথাই হচ্ছে এরকম, কিছু কম বেশি আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ যারা পড়েন না বা কখনো পড়েন কখনো বাদ দেন, এরকম ব্যক্তি যারা, তাদের ব্যাপারে দুনিয়াতে কি শাস্তি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিশেষ করে আমরা একটু আগে বললাম যে ব্যাপারে ইসলামিক স্কলারদের কিছুটা মতদৈবতা আছে, মতভিন্নতা আছে। 4 ইমামকে যদি আমরা ধরি, 4 জন ইমাম, হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা, শাফি মাযহাবের ইমাম ইমাম আবু শাফিঈ মুহাম্মদ ইবনে ইদ্রিস, মালিকি মাযহাবের ইমাম মালিক ইবনে আনাস, তারপরে হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জন ইমামের কথাই আমরা বলি। 4 জন ইমামের মাঝে 4 জন ইমামই বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, নামাজ ছেড়ে দেয়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার, কত কঠিন কথা! চুরি করলে হাত কাটা হয়, অন্যকে খুন করলে খুনের বদলে খুন, কেসাস হিসেবে তাকে মেরে ফেলা হয়। তারপরে আপনার জেনা ব্যভিচার করলে মেরে ফেলা হয় অথবা 100 বেত্রাঘাত করা হয়, কিন্তু নামাজ না পড়লে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যে নামাজ পড়বে না তার শাস্তি হচ্ছে তাকে জেলখানায় বন্দি রাখবে। যতদিন নামাজ না পড়বে ততদিন বন্দি রাখবে। এমনকি যদি সে জেলখানায় মারা যায়, জেলখানাতে মারা যাক, সেখানেই পচুক, তারপরও তাকে জেলখানা থেকে মুক্ত করবে না নামাজ না পড়া পর্যন্ত। যেন পরোক্ষভাবে তিনি বলছেন, নামাজ না পড়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী কত বেশি, তারা ইমাম সাহেবের এই কথা ভ্রুক্ষেপ করেন না, কানে নেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফিঈ, তিনি, তারা দুজন বলছেন যে নামাজ না পড়লে তার শাস্তি তাকে তরবারি দিয়ে হত্যা করবে, তাকে তরবারি দিয়ে খুন করে মেরে ফেলবে, হত্যা করবে, এটা হচ্ছে তার শাস্তি। দেখুন কত কঠিন শাস্তি। ইমাম আবু হানিফা বললেন মেরে তার শাস্তি জেলখানায়, আমৃত্যু জেলখানায় থাকবে। ইমাম শাফি এবং মালিক তারাও বললেন তার শাস্তি হচ্ছে তাকে তরবারি দিয়ে হত্যা করবে, তবে সে কাফের না, আহ মানে পাপী মুসলিম হিসেবে তাকে শাস্তি প্রয়োগ করা হবে। আর ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি আরেকটু শক্ত করে বলছেন যে নামাজ না পড়ার কারণে এ ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুরতাদ বা কাফেরকে হত্যা করা ওয়াজিব বা ফরজ, এর আগে আমরা মুরতাদের বিধান আলোচনা করেছি। তো এখানে তিনি বলছেন তাকে মুরতাদ হিসেবে, কাফের হিসেবে হত্যা করা হবে। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতেই তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, নামাজ না পড়লে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কত কঠিন কথা! এই জায়গায় আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যারা শুনছেন, আমরা একটু কম্পেয়ার করে বলতে চাই। এই যে দেখুন, আমার আলোচনা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু একটু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জেনা ব্যভিচার যারা করে, যারা জেনা ব্যভিচার করে, ধর্ষক, তারা কত খারাপ মানুষ, কত চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্রের অধিকারী। আসলেই তারা দুশ্চরিত্রের অধিকারী, না হলে জেনা ব্যভিচার করতো না, যেহেতু এটা জঘন্য কাজ, চরিত্রহীনতার কাজ। সম্মানিত উপস্থিতি, এই কাজটাও জঘন্য, ব্যক্তিটাও লম্পট, এবং আমরা সমাজের মানুষরাও তাদেরকে জঘন্য হিসেবে, চরিত্রহীন হিসেবে, লম্পট হিসেবেই জানি, লম্পট হিসেবে বিবেচনা করি। কিন্তু দেখুন, একজন জেনাকারী, ব্যভিচারী, তার শাস্তি ইসলামী শরীয়তে কতটুকু? মৃত্যুর পরে তো জাহান্নাম আছে, তওবা ছাড়া মারা গেলে জাহান্নাম, কিন্তু দুনিয়াতে তার শাস্তি কতটুকু? তার শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের প্রথমে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারী নারী পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত করবে, 100 লাঠির বাড়ি মারবে। কাদের ক্ষেত্রে এটা? যারা প্রাপ্ত, বিবাহিত নয়, অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, তাহলে, অথবা বিবাহিত অবিবাহিত, এর মাঝে যে অবিবাহিত, তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, 100 লাঠির বাড়ি। এটা কিন্তু মৃত্যুদণ্ড না। 100 লাঠির বাড়ি খেয়ে মরতে পারে, নাও পারে, না মারা যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক, এটা মৃত্যুদণ্ড নয়। তবে যদি বিবাহিত নারী পুরুষ হয়,
বা যে বিবাহিত ব্যভিচারী নারী বা পুরুষ, তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, রজম যেটাকে বলা হয়েছে, প্রস্তর আঘাতে তাকে মেরে ফেলতে হবে। তার মানে জেনা ব্যভিচার এত জঘন্য অপরাধ, এত ঘৃণিত কাজ, দুশ্চরিত্রের অধিকারী, তার শাস্তি প্রথম দফায় মৃত্যুদণ্ড নয়, বরং 100 বেত্রাঘাত। কিন্তু বিবাহিত হলে সেক্ষেত্রে হচ্ছে মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, অথচ নামাজ যে পড়ে না তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এ জায়গায় কিন্তু ভাগ করা হয়নি, বিবাহিত না অবিবাহিত, কম বয়স না বেশি বয়স, নারী না পুরুষ, বেনামাজির ব্যাপারে এরকম কোনো ভাগ করা হয়নি। সবাই বলেছেন তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে ভাগ করা হয়েছে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, আমরা মতামত নেওয়ার সুযোগ পেলে বলতাম, আচ্ছা বলুন তো, এই শাস্তির বিবেচনায় অপরাধের দিক থেকে কোন অপরাধটা বেশি? নিঃসন্দেহে সবাই এক বাক্যে বলতেন যে বেনামাজির অপরাধটাই হচ্ছে বেশি বড়। যেহেতু এখানে পার্থক্য করা হয়নি ঢালাও ভাবে, সকল বেনামাজির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক। কিন্তু জেনা ব্যভিচারের ক্ষেত্রে পার্থক্য করা হয়েছে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, অথচ দেখুন, একজন জেনা ব্যভিচারীর ব্যাপারে আমরা খারাপ মনে করি, তাকে ঘৃণা করি, লম্পট মনে করি, চরিত্রহীন মনে করি, তার থেকে বাচ্চা কাচ্চাকে সতর্ক করে ওর সাথে মিশবে না, ও লোকটার চরিত্র ভালো না, আমরা ওই লোকের দিকে আঙ্গুল তুলে কথা বলি যে লোকটা খারাপ। আর যে বেনামাজি, তার ব্যাপারে আমাদের এরকম কোনো ইন্টেনশনই নাই, এরকম কোনো অনুভূতিই নাই। বেনামাজি দেধারসে আমাদের সাথে চলছে ফিরছে, উঠছে বসছে, তার সাথে আমরা গলাগলি করছি, তার সাথে আমরা লেনদেন করছি, আদান প্রদান করছি, এরকম কোনো ভাবনাই তৈরি হয় না, এরকম কোনো ঘৃণাই তৈরি হয় না। অথচ শাস্তির বিবেচনায় জেনা ব্যভিচারকারীর থেকেও বেনামাজির শাস্তি বেশি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে নামাজ বা সালাত এটা একজন মুসলিম ব্যক্তির জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। যদি এটা না পড়ে তাহলে সে যেন ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম মুসলিম হিসেবে দাবি করার সুযোগ থাকে না, ইসলাম থেকে বের হয়ে যায়। দুনিয়াতে তার শাস্তি মৃত্যুদণ্ড, মরার পরে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, যদি তাওবা না করে মারা যায়। প্রিয় উপস্থিতি, একটু খেয়াল করুন তো, আমার দিনী বোনেরা একটু খেয়াল করুন তো, আপনি নামাজ পড়েন, আপনার জামাই নামাজ পড়ে না, আপনার স্বামী আপনার হাজবেন্ড নামাজ পড়ে না। এই যে আলোচনা করলাম, সে আলোচনার প্রেক্ষিতে এটাই প্রমাণিত হয়, নামাজ না পড়লে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, একেবারে নামাজ না পড়ার কারণে তো ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে কি আপনি মুসলিম বোন, আপনার সাথে আপনার স্বামীর বিবাহ টিকবে? বিবাহ ঠিক থাকবে? এটা তো অটোমেটিক তালাক হয়ে যাওয়ার কথা। ইসলামী শরীয়তে মুসলিম নারীর সাথে অমুসলিম পুরুষের বিবাহ জায়েজ নেই, বৈধ নেই। অমুসলিম নারীকে আহলে কিতাব যদি হয়, ইহুদি বা খ্রিস্টান, তাহলে তাকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারে, কিন্তু অমুসলিম পুরুষকে মুসলিম নারী বিয়ে করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো বেনামাজি হওয়ার কারণে আপনাদের এই বৈবাহিক সম্পর্কই যেন টিকে না, এটা ছিন্ন হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজ না পড়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে যদি কাফের হয়ে যায় এবং এই অবস্থায় সে মারা যায়, তাহলে তার কাফন নাই, তার গোসল নাই, তার জানাজা নাই, তার দাফন নাই, মুসলিম কবরস্থানে তাকে দাফন করা যাবে না। কাফেররা ওই কুকুর শিয়াল মারা গেলে যেইভাবে তাদেরকে মাটি দিয়ে পুঁতে ফেলতে হয়, ঢেকে দিতে হয়, এরকম এ ব্যক্তিকেও সেরকমই করবে। মুসলিমের মতো সম্মান শ্রদ্ধা পেয়ে কাফন দাফন জানাজা ইত্যাদি করে তাকে মুসলিম গোরস্থানে দাফন করবে, সেই সুযোগও থাকে না। এরকম ব্যক্তি বেনামাজি হওয়ার কারণে যদি কাফের মুশরিক হয়ে যায়, তাহলে সে মুসলিম সন্তান বা আত্মীয়ের কাছ থেকে মিরাজ পাবে না, তার কাছ থেকেও মুসলিম সন্তান বা আত্মীয়রা মিরাজ পাবে না, মিরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। এইভাবে দেখবেন আরো অনেকগুলো বিধান চলে আসবে, মুসলিম এবং অমুসলিমের বিধান, নামাজ না পড়ার কারণে। তাহলে এই সালাত বা নামাজ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত, ছেড়ে দেওয়া এরকম জঘন্যতম অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ দুনিয়াতে এবং পরকালে। এরপরেও কি আমরা নামাজ পড়বো না? এরপরেও কি আমরা নামাজ ছেড়ে দিব, নামাজ বাদ দিব, আর দাবি করব আমি মুসলিম, দাবি করব আমি মুমিন?
আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, যেন আমরা সালাত থেকে গাফেল না হই। নামাজ পড়লে, সালাত পড়লে দুনিয়াতে অনেক উপকার, পরকালে অনেক উপকার, অনেক ফজিলতের কথা বলা হয়েছে। যারা নামাজ পড়েন তারা সেইগুলো সম্পর্কে শুনেছেন, শুনবেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত করার কারণে খুব সংক্ষেপে বলছি। নামাজ পড়ার মাধ্যমে ব্যক্তি দুনিয়াতে উপকার পাবে, পরকালে উপকার পাবে। পরকালীন উপকারগুলোর মধ্যে হচ্ছে ব্যক্তির পাপ মোচন করা হবে, ব্যক্তির গুনাহ মাফ করে দেওয়া হবে। নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, পাপ মোচন করে দিবেন। সহি হাদিস, একাধিক হাদিসের কিতাব এসেছে, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন ইযা ইজতুনিবাতিল কাবাইর। ব্যক্তি যদি কাবিরা গুনাহ না করে, তাহলে এক সালাত থেকে আরেক সালাত, দুই নামাজের মধ্যবর্তী সময়ে যে পাপ হয়, পরবর্তী নামাজের মাধ্যমে সেটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মাফ করে দেন। এরকম একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, তোমাদের ঘরের দরজার পাশে যদি একটি নদী থাকে, যেই নদীতে সে প্রতিদিন 5 বার গোসল করে, নদী, পুকুর না, পুষ্করণী না, পুকুর পুষ্করণীতে ময়লা আবর্জনা ধুলাবালি পড়ে সে পানি নোংরা হয়ে যায়, রং পরিবর্তন হয়ে যায়, এটা অপবিত্র হয়ে যায়। কিন্তু নদীর পানি স্রোত থাকে, প্রবাহিত, ময়লা আবর্জনা স্থিতিশীল থাকে না। তো এরকম নদীর মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, একবার দুইবার না, 5 বার, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম অকপটে উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারানি শাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তার শরীর না কোনো ময়লা থাকতে পারে না। একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে কি আর ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদাহরণ দিয়ে বললেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তার পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। যেইভাবে 5 বার গোসল করলে তার শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না, এরকম মুসল্লির পাপ থাকতে পারে না, সে ব্যক্তিও পাপ থেকে মুক্ত হয়ে যায় যদি সে কাবিরা গুনাহ না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সালাত পড়ার এই উপকারিতা। সালাত পড়লে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, আসরের নামাজ, আসরের সালাত, ফজরের সালাত, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সালাতের মাধ্যমে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। পরে আরো অনেক হাদিস রয়েছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমার উপর কি কি ফরজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের কথা বললেন, সিয়ামের কথা বললেন, যাকাত হজ্জের কথা বললেন। এরপরে ওই লোকটা বলল যে আমি এগুলো এতটুকুই করব, কম বেশি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও, এই লোকটাকে দেখো। তার মানে সে সালাত পড়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মধ্যে সূরা আল মুমিনুনে শুরু থেকে 8টা বা 9টা আয়াত নাজিল করেছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল, মুমিনরা বিজয়ী, সফল। কোন মুমিনরা? তাদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাতে বিনয়ী হয়, হ্যাঁ, বিনম্র হয়। শেষে বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরাই হচ্ছে উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, তার মানে জান্নাতি হবে। প্রিয় উপস্থিতি, আমরা শুরুর দিকে বলে আসলাম 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্ত সালাত পড়ার সওয়াব পাবে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে 50 ওয়াক্ত সালাত পড়ার সওয়াব পাবে। এইভাবে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। আরো অনেক অনেক ফজিলতের কথা বলা হয়েছে। শুরুর দিকে মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন, তারা হচ্ছে সফলকাম। সম্মানিত উপস্থিতি, সালাতের মাধ্যমে ব্যক্তি আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে পারে, যেটা সাজদার মধ্যে বলা হয়েছে। সাজদা হচ্ছে সালাতের মধ্যে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ব্যক্তি যখন সাজদায় থাকে, সিজদায় থাকে, তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাহ,
সেই সময় যেন বেশি বেশি দোয়া করে, ভালো করে দোয়া করে, কেননা এই সময়ের দোয়া কবুল হওয়ার ব্যাপারে অবশ্যম্ভাবী, অনেক যৌক্তিক। এইভাবে যদি আমরা সালাতের আরো উপকারিতা বর্ণনা করি তাহলে অনেকগুলো ফজিলত রয়েছে। সংক্ষেপে বললাম যে এই সালাত মুসলিম ব্যক্তির জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলাম গ্রহণ করার পর যদি এই ইবাদত আদায় করা হয় তাহলে এর জন্য রয়েছে এই অফুরন্ত সওয়াব, অনাবিল সুখের ঠিকানা জান্নাত। আর যদি এই সালাতকে কেউ বাদ দেয়, উপেক্ষা করে, পরিহার করে, তাহলে নিঃসন্দেহে এটি বড় গুনাহ, এর মাধ্যমে কুফরি নেফাকি পর্যন্ত পৌঁছতে পারে, যার শাস্তি হচ্ছে দুনিয়াতে মৃত্যুদণ্ড, পরকালে হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি দৈনিক 5 বার, যার মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কাছাকাছি আসার সুযোগ হয়, আল্লাহর ভালোবাসা লাভ করার সুযোগ হয়, নিজের প্রয়োজন চাহিদা ইত্যাদি উপস্থাপন করার সুবর্ণ সুযোগ তৈরি হয়, সেই সালাতকে আমাদের শরীরের পোশাকের মতো বানিয়ে দিন। আমরা যেমন পোশাক থেকে আলাদা হই না, পোশাক থেকে বস্ত্র হয় না, আমরা যেন এই সালাত থেকে কখনো আলাদা না হই, সালাতকে পরিহার না করি, সালাতকে ছেড়ে না দেই। সালাত যেন আমরা সব সময় হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আহ আহ রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। হে রব, হে রব, আপনি আমাকে বানান সালাত আদায়কারী, আমাকে সালাত আদায়কারী বানান এবং আমার পরিবারের লোকদেরকেও সালাত আদায়কারী বানান। আমরা যেন এই দোয়া বেশি বেশি করি এবং আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করুন। আমরা যেন মুসল্লি হতে পারি, যে মুসল্লিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে জান্নাত পেয়ে ধন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই বলে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষাংশে প্রশ্নোত্তর থাকবে। প্রশ্নোত্তরের আগে আমরা দোয়া করছি অন্যান্য দিনের মতো। যারা দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা শুনছেন, শুনেছেন, আছেন, সামনে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দিন, পুত পবিত্র বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের প্রতি রহম করুন, দয়া করুন। আপনি আমাদেরকে আপনার এই সালাত, আপনার এই বিধান, সালাত বা নামাজ নামক ইবাদতটি যথাসময়ে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। পরিপূর্ণ পাক্কা মুসল্লি বানিয়ে দিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ অনেকে মারা গিয়েছে, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন। মুসলিম মৃতদের কবরে আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, আপনি অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকেই অভাবগ্রস্ত রয়েছেন, আপনি তাদের অভাব দূর করে দিন। উত্তম রিজিক, হালাল রিজিক দান করুন, আমাদের হালাল রিজিকে আপনি বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে আছেন। বিশেষ করে আমরা শুনতে পেলাম অস্ট্রেলিয়ায় এক উগ্রপন্থীর হামলার কারণে কিছু ব্যক্তি নিহত হয়েছে এবং মুসলিমদের উপর খড়গ নেমে আসার কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুসলিম ভাই বোনদেরকে নিরাপত্তা দান করুন, তাদেরকে শান্তিতে আহ বসবাস করার তৌফিক দান করুন। তাদের মনের ভিতরে যে আতঙ্ক রয়েছে সে আতঙ্ককে আপনি নিরাপত্তা ও শান্তি দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে মুসলিমরা যে যেখানে অবস্থান করছে তাদেরকে আপনি শান্তির সুশীতল ছায়ায় যেভাবে আশ্রয় দিয়েছেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেইভাবে তাদেরকে শান্তিপূর্ণ জীবনযাপন দান করুন। তারা যেন নিরাপদে শান্তিতে আপনার ইবাদত বন্দেগী করতে পারে সে ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মাজলুমদের প্রতি আপনি সহায় হন, তাদেরকে বিজয় দান করুন, তাদের শক্তি দান করুন, ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দিনকে জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য চেষ্টা করছে, আপনি তাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। যে জ্ঞান অর্জন করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার ইবাদত বন্দেগী সম্পন্ন করবে এবং আপনি সন্তুষ্ট সেই ইবাদত বন্দেগীতে খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেইভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। যারা আপনার দিনের কাজকে প্রচার প্রসার করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের অ্যাডমিন হাসিনা বিনতে হানিফ, তিনি সহ তার সাথে যারা সহযোগিতা করছেন অ্যাডমিন প্যানেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা আলোচনা লম্বা করে ফেলেছি।